সমস্ত পৃথিবী ঈশ্বরের উদ্দেশ্যে আনন্দধ্বনি করো, তাহার নামের গৌরব কীর্তন করো, তাহার প্রশংসা গৌরবান্বিত করো। ঈশ্বরকে বলো, তোমার কর্ম সকল কি ভয়াবহ! তোমার পরাক্রমের মহত্বে তোমার শত্রুগণ তোমার কর্তৃত্ব স্বীকার করিবে। সমস্ত পৃথিবী তোমার কাছে প্রণিপাত করিবে ও তোমার উদ্দেশ্যে সঙ্গীত করিবে। তাহারা তোমার নাম কীর্তন করিবে। আমেন। আসুন আজকের এই পবিত্র দিনে আমরা তার প্রশংসা গানের মধ্য দিয়ে আজকের এই আরাধনা শুরু করি। সিডির গান 4, স্বর্গ থেকে নেমে এলে প্রভু দিতে পরিত্রাণ। স্বর্গ থেকে নেমে এলে প্রভু দিতে পরিত্রাণ, স্বর্গ পৃথিবী মুখরিত আজ তোমারি মহিমায়। গাই তোমার প্রশংসার গান, তোমার মহিমার গান, তোমার প্রশংসার গান। গাই তোমার প্রশংসার গান, তোমার মহিমার গান, তোমার প্রশংসার গান। স্বর্গ থেকে নেমে এলে প্রভু দিতে পরিত্রাণ, স্বর্গ পৃথিবী মুখরিত আজ তোমারি মহিমায়। পাপী মানুষ উদ্ধারিতে এসেছিলে এই ধরাতে। পাপী মানুষ উদ্ধারিতে এসেছিলে এই ধরাতে। স্বর্গ দুয়ার খুলে দিতে করেছ জীবন দান। তুমি স্বর্গ দুয়ার খুলে দিতে করেছ জীবন দান। তাই ঊর্ধ্বলোকে মহিমা, শান্তি প্রীতি এ ধরায়। তোমারি মহিমা, তাই ঊর্ধ্বলোকে মহিমা, শান্তি প্রীতি এ ধরায়। তোমারি মহিমা, স্বর্গ থেকে নেমে এলে প্রভু দিতে পরিত্রাণ, স্বর্গ পৃথিবী মুখরিত আজ তোমারি মহিমায়। গাই তোমার প্রশংসার গান, তোমার মহিমার গান, তোমার প্রশংসার গান। গাই তোমার প্রশংসার গান, তোমার মহিমার গান, তোমার প্রশংসার গান। জীবন জলের অনুই হয়ে সত্যের আলোয় পথ দেখালে। জীবন জলের অনুই হয়ে সত্যের আলোয়
পথ দেখালে ক্রুশে রক্তে ধৌত করে পাপীকে দিলে ত্রাণ। তুমি ক্রুশে রক্তে ধৌত করে পাপীকে দিলে ত্রাণ। তাই ঊর্ধ্বলোকে মহিমা শান্তি প্রীতি এ ধরায় তোমারি মহিমা। তাই ঊর্ধ্বলোকে মহিমা শান্তি প্রীতি এ ধরায় তোমারি মহিমা। স্বর্গ থেকে নেমে এলে প্রভু দিতে পরিত্রাণ। স্বর্গ পৃথিবী মুখরিত আজ তোমারি মহিমায়। গাই তোমার প্রশংসার গান, তোমার মহিমার গান, তোমার প্রশংসার গান। গাই তোমার প্রশংসার গান, তোমার মহিমার গান, তোমার প্রশংসার গান। সিডির গান 1। প্রশংসা করি প্রশংসা করি প্রভু তোমারি। প্রশংসা করি প্রশংসা করি প্রশংসা করি প্রভু তোমারি, প্রভু তোমারি, প্রভু তোমার প্রশংসা করি। প্রশংসা করি প্রশংসা করি প্রশংসা করি প্রভু তোমারি, প্রভু তোমারি, প্রভু তোমার প্রশংসা করি। হালেলুয়া গৌরব তোমার, হালেলুয়া মহিমা তোমার। হালেলুয়া গৌরব তোমার, হালেলুয়া মহিমা তোমার। প্রশংসা করি প্রশংসা করি প্রশংসা করি প্রভু তোমারি, প্রভু তোমারি, প্রভু তোমার প্রশংসা করি। তোমাদের রাজা প্রভুদের প্রভু তুমি পথ, তুমি সত্য জীবন। রাজাদের রাজা প্রভুদের প্রভু তুমি পথ, তুমি সত্য জীবন। হালেলুয়া গৌরব তোমার, হালেলুয়া মহিমা তোমার। হালেলুয়া গৌরব তোমার, হালেলুয়া
তোমার প্রশংসা করি। তুমি মুক্তিদাতা, আমার জীবনদাতা, স্বর্গ পৃথিবীর নির্মাণকর্তা। তুমি মুক্তিদাতা, আমার জীবনদাতা, স্বর্গ পৃথিবীর নির্মাণকর্তা। হালেলুয়া, গৌরব তোমার, হালেলুয়া, মহিমা তোমার, হালেলুয়া, গৌরব তোমার, হালেলুয়া, মহিমা তোমার। প্রশংসা করি, প্রশংসা করি, প্রশংসা করি। প্রভু তোমারি, প্রভু তোমারি, প্রভু তোমার প্রশংসা করি। আসুন আজকের এই পবিত্র দিনে সকলে সমবেতভাবে প্রভুর শেখানো প্রার্থনা উচ্চারণের মধ্য দিয়ে আজকের এই দিনটি শুরু করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদেরকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। হালেলুয়া। প্রভু, আজকের এই দিনে পিতা তোমাকে ধন্যবাদ দিতে চাই। পিতা, আজকে পিতা, আজকের এই দিনটি আমাদেরকে দেখানোর সুযোগ দিয়েছো পিতা, তার জন্য তোমাকে কৃতজ্ঞতা ধন্যবাদ দিই পিতা। পিতা, আজকে আমরা অনেকেই এখানে উপস্থিত হওয়ার যে সেই সামর্থ্য রাখি না পিতা, তথাপি তুমি আমাদের উপর দয়া করেছো এবং আজকের এই দিনে আমাদেরকে উপস্থিত থাকার সুযোগ দান করেছো, তার জন্য তোমাকে কৃতজ্ঞতা ধন্যবাদ দিই। হালেলুয়া। পিতা, আজকে পিতা সেই উপাসনা সকল কিছু তুমি নিয়ন্ত্রণ করো, যাতে না সকল কিছু ভালো মতো সম্পন্ন হতে পারে পিতা। সেই দয়া পিতা আমাদেরকে দান করো পিতা। হালেলুয়া। করো পিতা। প্রভু, তোমাকে ধন্যবাদ দেই, আজকে আমাদের সকলকে এখানে পিতা উপস্থিত হওয়ার সুযোগ দান করেছো। আজকের পিতা যে এই উপাসনাটা তুমি সকল কিছু তুমি নিয়ন্ত্রণ করো পিতা, এবং যে পিতা তোমার বাক্য দান করবে পিতা, তাকেও তুমি আশীর্বাদ করো পিতা। হালেলুয়া। প্রভু, এই ছোট প্রার্থনা দয়ালু যিশু তোমার নামে চাই, আমেন। দয়া করে সবাই বসবেন। আজকে প্রথমেই প্রভুকে ধন্যবাদ দিতে চাই, তিনি আমাদের সকলকে এই দিনটি দেখার সুযোগ দান করেছেন
এবং এখানে উপস্থিত সকলে এবং অনলাইনে যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদের সকলকে মণ্ডলীর পক্ষ থেকে আমরা আজকের আরাধনায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। বিশ্বাস করব প্রভু আমাদের প্রত্যেককে এখানে উপস্থিত সকলকে আশীর্বাদ দান করবেন। আসুন এই মুহূর্তে আমরা সকলে সমবেতভাবে বাইবেল পাঠ করি। পবিত্র বাইবেলের গীত সংহিতা তার 128 অধ্যায় পুরোটি আমরা পাঠ করব। গীত সংহিতা তার 128 অধ্যায়। আমরা সকলে পেয়েছি, আসুন পাঠ করি। ধন্য সেই জন যে কেহ সদাপ্রভুকে ভয় করে, যে তাহার সকল পথে চলে। বাস্তবিক তুমি সহস্তে শ্রমফল ভোগ করিবে, তুমি ধন্য হইবে ও তোমার মঙ্গল হইবে। তোমার গৃহের অন্তঃপুরে তোমার স্ত্রী ফলবতী দ্রাক্ষালতার নেই হইবে। তোমার মেজের চারিদিকে তোমার সন্তানগণ জলপাই বৃক্ষের চারার নেই হইবে। দেখো, যে ব্যক্তি সদাপ্রভুকে ভয় করে সে এই রূপে আশীর্বাদ প্রাপ্ত হয়। সদাপ্রভু সিয়ন হইতে তোমাকে আশীর্বাদ করুন, যেন তুমি যাবজ্জীবন জেরুসালেমের মঙ্গল দেখিতে পাও এবং তোমাদের সন্তানদের বংশ দেখিতে পাও। ইসরায়েলের উপরে শান্তি বর্তুক। আমেন। প্রভু তার এই বাক্যের মধ্য দিয়ে আমাদের সকলকে আশীর্বাদ করুন। এই মুহূর্তে আমি মণ্ডলী থেকে কিছু জিনিস জানিয়ে দিতে চাই। আগামী বৃহস্পতিবার রাত 10টার সময় নাইট প্রেয়ার রয়েছে। আমরা সকলে সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করব এবং আগামী শুক্রবার সন্ধ্যা 6:30টায় ফুয়েল রয়েছে। আমরা সেখানেও যারা আমরা মণ্ডলীতে রয়েছি যুবক যুবতীগণ আমরা সকলে আসার চেষ্টা করব। এই মুহূর্তে কিছু ধন্যবাদ ও প্রার্থনার বিষয় রয়েছে যা আমি এখন আপনাদের সকলকে জানাতে চাই। আপনারা হয়তো সকলেই জানেন যে আমাদের সকলের প্রিয় পালক এবং তার বড় বোন শিউলি আন্টি, তারা দুজনে এখন দিনাজপুরে রয়েছে। তাছাড়া গত 25 তারিখে জয়পুরহাটে যে আত্মিক উদ্দীপনা সভা ছিল তা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, তার জন্য প্রভুকে ধন্যবাদ দিতে চাই। তিনি সকল কিছু নিয়ন্ত্রণ করেছেন এবং আবহাওয়া থেকে শুরু করে সকল কিছু সুন্দর মতো হয়েছে, তার জন্য তাকে ধন্যবাদ জানাই। তাছাড়া আজকে সন্ধ্যা 7টায় যা আমাদের মণ্ডলীর যে জায়গা রয়েছে সেই এল্ডার শশাঙ্কর বাড়িতে, সেখানে আজকে উপাসনা রয়েছে। আমরা প্রার্থনা করব যেন প্রভু সেটি সুন্দরভাবে নিয়ন্ত্রণ করেন। এবং আমরা অনেকে হয়তো জানি যে গত 26 জুলাই যে পালকের আহ্বানের দিন ছিল, তিনি সেই বিশেষ দিনে সেখানে দিনাজপুরে সেখানে রয়েছেন এবং তিনি প্রভুর বাক্য সকলের মাঝে ছড়িয়ে দিচ্ছেন, তার জন্য তাকে ধন্যবাদ জানাই। সামনে এবং আজকে সে পরীক্ষা রয়েছে, যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছে আমাদের মাঝে, সঙ্গদু এবং জিরান, তাদের জন্য আমরা প্রার্থনা করব যেন তারা ভালো মতো পরীক্ষা দিতে পারে। তাছাড়া মেরি সেই মিড টার্ম পরীক্ষা চলছে, আমরা তার জন্য প্রার্থনা করব যেন সেও ভালোভাবে পরীক্ষা দিতে পারে। এবং আগামীকাল সকালে আমাদের সেই পালক এবং তার বোন, তারা দুজনে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে, যেন প্রভু তাদেরকে সুস্থ শরীরে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনে, সেই জন্য আমরা সকলে প্রার্থনা করব। আমাদের সকলেরই প্রার্থনার এবং ধন্যবাদের বিষয় রয়েছে। আমরা সকলে হাত তুলি এবং যদি কেউ এই মুহূর্তে নিজের মুখে প্রার্থনার বিষয় থাকে তা আমরা এখন জানাতে পারি।
না থাকলে আসুন আমরা সকলে তার চরণে অবনত হই এবং প্রার্থনা শেষে আমাদের এল্ডার প্রদীপ তিনি আমাদের সকলের হয়ে তিনি এই প্রার্থনা শেষ করবেন। আসুন আমরা সকলে অবনত হই। হালেলুয়া পিতা, তোমাকে ধন্যবাদ দেই আজকের এই দিনের জন্য পিতা। সকলেই গৌরব এবং প্রশংসা তোমাকে দান করি পিতা। হালেলুয়া পিতা, তোমার নিকটে আমরা অবনত হই পিতা। তুমি আমাদের পাপ সকল ক্ষমা করো পিতা। সেই আমাদের সকলকে দয়া করো পিতা, অবনত করো না। হালেলুয়া পিতা। জীবন্ত স্বর্গের মহান পিতা প্রভু, আমরা তোমার গৌরব, তোমার প্রশংসা করি। আজকে প্রভু তোমার এই পবিত্র দিনে প্রভু আমরা সমবেত হয়েছে আমাদের পবিত্র যিশুখ্রিস্টের মণ্ডলীতে। প্রভু তুমি আমাদের প্রত্যেকজনকে তোমার পবিত্র আত্মা দ্বারা তুমি আমাদেরকে পরিচালনা করো, যেন প্রভু আমরা যা কিছু করি প্রভু তোমার গৌরবার্থে যেন করতে পারে। বাঁচি যদি প্রভু তোমার জন্য, মরি যদি প্রভু এই জীবন তোমার প্রভু, তোমাতে যেন প্রভু আমরা আনন্দ করতে পারি, উল্লাস করতে, আমরা যেন বলতে পারি হে ঈশ্বর তুমি আমার ঈশ্বর, আমি সযত্নে তোমার অন্বেষণ করিব। আমার প্রাণ তোমার জন্য পিপাসা, আমার মাংস তোমার জন্য লালায়িত, তোমার দয়া জীবন হইতে উত্তম, আমার অস্তাদর তোমার প্রশংসা করবে। সত্যি প্রভু আমাদের মন প্রাণ যেন প্রভু সমস্ত শক্তি দিয়ে যেন প্রভু আমরা তোমাকে যেন ভালোবাসতে পারি। কিন্তু প্রভু আমরা অনেক সময় দেখি আমরা তোমাকে ভালোবাসতে পারি না, তোমার এই দিনকে প্রভু আমরা সম্মান শ্রদ্ধা করি না। কিন্তু প্রভু আমরা ছুটে এসেছি যেন প্রভু আমরা তোমার এই দিনকে যেন আমরা সম্মান করতে পারি, ঈশ্বর ভয়ে যেন আমরা জীবনযাপন করতে পারি। তুমি আমাদেরকে সেই অনুগ্রহ করো প্রভু, তুমি আমাদেরকে আহ্বান করেছো। আজকে আমরা ধন্যবাদ প্রার্থনার বিষয়গুলো আমরা শুনেছি। বিশেষভাবে আমরা প্রার্থনা করতে চাই আমাদের সম্মানিত পালকের জন্য এবং সে শিউলিদির জন্য। তারা সে জয়পুর হাতে আত্মিক উদ্দীপনার সবাই গত সে 25 তারিখে প্রভু এবং অনেকের মাঝে প্রভু তোমার বাক্য সেখানে প্রভু প্রচার করেছে এবং আমরা শুনেছি সেখানে অনেকে পরিত্রাণ পেয়েছে, অনেকে পরিবর্তন হয়েছে প্রভু। আমরা সেই মণ্ডলীর জন্য প্রভু আমরা ধন্যবাদ দিই প্রভু। এবং আমরা এবং শুনেছি যে আবহাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু ঈশ্বর নিয়ন্ত্রণ করেছিল এবং আমরা দেখতে পাই আবহাওয়া যে বৃষ্টি, চারিদিকে বৃষ্টি ছিল কিন্তু সে জায়গায় কোনো বৃষ্টি ছিল না, সমস্ত কিছু ঈশ্বর নিয়ন্ত্রণ করেছিল প্রভু। আমরা তার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমরা জানাতে আছে। 26 তারিখে আমাদের সম্মানিত পালকের সে আহ্বানের এবং দিন ছিল প্রভু এবং সেই দিনে তুমি তাকে আহ্বান করেছো প্রভু। আমরা তার জীবনের জন্য ধন্যবাদ দিই। এই দিনে প্রভু তুমি তাকে সে অনুগ্রহ করেছো, দয়া করেছো। আজকে প্রভু সে দিনাজপুরে প্রভু সে মণ্ডলীতে প্রভু এবং তোমার বাক্য সেখানে পরিচর্যা করবে প্রভু এবং সেই শিউলিদি এবং সেই পালক সেখানে থাকবে এবং সেই এলডার এবং সেই শশাঙ্কর বাসায় প্রভু সে প্রার্থনা সভা অনেকেই আসবে প্রভু এবং সেখানে অনেক অবিশ্বাসীরা আসবে। তারা যেন প্রভু
তোমার সুসমাচার, ধার্মিকতার সুসমাচার তারা যেন শুনতে পায় এবং তারা যেন অনেকে যেন প্রভু পরিত্রাণ পায় আগামীকালকে, এবং তারা ফিরে আসবে প্রভু। তুমি তাদের যাত্রাপথে প্রভু যিশু তুমি যে গাড়িতে আসবে সে গাড়িকে প্রভু যিশু তুমি নিয়ন্ত্রণ করে যেন তারা আবার সুস্থ শরীরে পৌঁছে আবার তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে প্রভু যিশু। তুমি তাদেরকে সেই অনুগ্রহ আগামী সেই বৃহস্পতিবার দিন প্রভু রাত্রিকালীন প্রার্থনা রয়েছে, তুমি আমাদেরকে প্রস্তুত করো যেন আজকে থেকেই যেন প্রভু আমরা প্রস্তুত হতে পারি এবং আমরা অবিরত যেন জেগে থাকি, প্রার্থনা করি প্রভু। তুমি আমাদেরকে সেই অনুগ্রহ, আমরা সেই যুবক যুবতীদেরকে রাখি আগামীকাল এবং সেই শুক্রবার দিনও তাদের সে ফয়েলের এবং কার্যক্রম শুরু হবে প্রভু। আমরা সেই যুবক যুবতীদেরকে রাখি, তারা যেন আরও আত্মিক উদ্দীপনায় আরও যেন তারা উত্তপ্ত হতে পারে, তোমার গৌরব প্রশংসা করতে পারে। কারণ প্রভু এই বয়সে প্রভু তোমার গৌরব প্রশংসা যেন তারা করতে পারে প্রভু। তুমি সেই অনুগ্রহ করো। আমাদের অনেকের ধন্যবাদ এবং সেই প্রার্থনা বিষয়গুলো রয়েছে প্রভু, তুমি সমস্ত কিছু অবগত আছো। তার যারা অনলাইনে আছে প্রভু, আমরা এই সময় তাদেরকেও স্মরণ করি প্রভু যিশু। তুমি তাদের সহবর্তীয়, তুমি তাদেরকে অনুগ্রহ করো যেন প্রভু তারা তোমার রব যেন শুনতে পায়। আমরা প্রত্যেকে যেন তোমার রব যেন শুনে তোমার সেই আহ্বানে যেন আমরা আহত হতে পারি প্রভু যিশু। তুমি আমাদেরকে, আমরা কিছুক্ষণ পরে প্রভু তোমার বাক্য শুনবো প্রভু। তোমার বাক্য দ্বারা তুমি আমাদেরকে আত্মিক খাদ্য দাও যেন প্রভু আমরা আত্মিক খাদ্য খেয়ে যেন আমরা তৃপ্ত হতে পারি এবং তোমার গৌরব প্রশংসা করছি। যিনি আজকে তোমার বাক্য বিভাজন করবে প্রভু, আমরা তোমার হস্তের নিচে রাখি। তুমি তাকে পিতা, পুত্র, পবিত্র আত্মায় পরিচালনা করে আজকে এই মণ্ডলীতে তুমি তাকে জীবিত উজ্জীবিত রাখো যেন প্রভু আমরা তার কাছ থেকে যেন সেই এবং জীবন্ত খাদ্য অর্থাৎ অমৃত বাণী যেন প্রভু আমরা পেতে পারি প্রভু। তুমি সেই অনুগ্রহ করো, দয়া করো। আমরা বিশেষভাবে আরও সেই প্রার্থনায় স্মরণ করতে চাই যে যুবক আজকে, যে যুবদাস প্রভু আজকে তোমার এবং সেই মণ্ডলীতে প্রভু পরিচালনা করছে প্রভু, আমরা তার জীবনের জন্য ধন্য। তুমি তাকে আরও তুমি শক্তি দাও, আরও তুমি তাকে আরও বুদ্ধি দাও, জ্ঞান দাও যেন প্রভু তোমার বুদ্ধি তার জীবনের জন্য যথেষ্ট। আমরা সেই সঙ্গকে রাখি এবং জিদানকে রাখি, তারা পরীক্ষা দিচ্ছে প্রভু, যেন তারা সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে। মেরিরও পরীক্ষা চলছে প্রভু, তুমি তাকেও সে অনুগ্রহ করো যেন আসা যাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু নিরাপত্তা প্রভু আমরা তোমার হস্তে নিচে রাখি। তুমি অনুগ্রহ করো, দয়া করো, আশীর্বাদ করো। আমাদের অযোগ্যতা, দুর্বলতা, পাপ তুমি ক্ষমা করো। আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আসুন এই সময়ে আমরা সকলে প্রভুর বাক্য শুনি। এই মুহূর্তে আমাদের মাঝে বাক্য নিয়ে আসছেন আমাদের এল্ডার জোয়েল, তাকে সামনে আসার জন্য আহ্বান জানাচ্ছি। সবাইকে ইম্মানুয়েল। আজকে প্রভুর ধন্যবাদ করি, তার গৃহে আমরা উপস্থিত হতে পেরেছি এবং তিনি আমাদেরকে সুস্থ সবল রেখেছেন যেন তার গৃহে এসে তার বাক্য আজকে আমরা শ্রবণ করি, তার গৃহ থেকে সে আশীর্বাদগুলো আমরা যেন আজকে নিয়ে যেতে পারি। ধন্যবাদ দিই আমাদের স্নেহের পণ, তিনি সুন্দরভাবে পরিচালনা করছেন এবং প্রশংসায় গানে সাহায্য করছে, যারা প্রত্যেককে প্রভুর কাছে রাখি যেন আজকে আরাধনা আমরা প্রভুর ইচ্ছা অনুযায়ী আমরা করতে পারি। আজকে আমাদের পালক তিনি একটি বিশেষ স্থানে রয়েছে মণ্ডলীর, যেখানে আশীর্বাদ আমরা পেয়েছি এবং তিনি যেখানে তার পিতা জন্মগ্রহণ করেছিলেন সেই স্থানে বাক্য নিয়ে গিয়েছিলেন এবং সেখানে সে আত্মিক উদ্দীপনা সভায় তিনি বাক্য দিয়েছেন এবং আমরা শুনেছি সেখানে অনেকে প্রভুর আশীর্বাদ এবং অনুগ্রহ তারা লাভ করেছে। আমরা প্রভুর ধন্যবাদ করি সেই যা স্থানের জন্য এবং সেই আয়োজনের জন্য। প্রভু সেখানে উপস্থিত থেকে নিশ্চয়ই প্রত্যেককে স্পর্শ করেছে। আমরাও এখানে আজকে আরাধনায় উপস্থিত হয়েছি যেন প্রভুর বাক্য আজকে আমরা যারা পাঠ করব, দেখব, যেন প্রত্যেকে প্রভুর আরও অন্বেষণ আমরা করতে পারি। আসুন আমরা বাইবেল থেকে কিছু অংশ দেখি, তারপর আমরা বাক্যের দিকে এগিয়ে যাব। আমরা আজকে প্রথম করিন্থীয়
সেখান থেকে কয়েকটি অংশ আমরা পাঠ করতে চাই। বাইবেল আমরা প্রত্যেকে নিয়ে নিশ্চয়ই বসেছি, আমরা প্রত্যেকে সেখান থেকে দেখব। প্রথম করিন্থীয় তার 2 অধ্যায় আমরা কয়েকটি অংশ সেখান থেকে পাঠ করতে চাই। 9 থেকে 11 আমরা এইটুকু অংশ পাঠ করব। নিশ্চয়ই আমরা পেয়েছি বাইবেল থেকে। আমি আবার বলছি, অনলাইনেও যারা আছে আমরা বাইবেল থেকে নিশ্চয়ই দেখছি। প্রথম করিন্থীয় তার 2 অধ্যায় 9 থেকে 11 পদ আমি পাঠ করছি। কিন্তু যেমন লেখা আছে, চক্ষু যাহা দেখে নাই, কর্ণ যাহা শুনে নাই, এবং মনুষ্যের হৃদয় আকাশে যাহা উঠে নাই, যাহা ঈশ্বর যাহারা তাহাকে প্রেম করে তাহাদের জন্য প্রস্তুত করিয়াছেন। কারণ আমাদের কাছে ঈশ্বর তাহার আত্মার দ্বারা তাহা প্রকাশ করিয়াছেন। কেননা আত্মা সকলই অনুসন্ধান করেন, ঈশ্বরের গভীর বিষয় সকলে অনুসন্ধান করেন। কারণ মনুষ্যের বিষয়গুলি মনুষ্যদের মধ্যে কে জানে? কেবল মনুষ্যের অন্তরস্থ আত্মা জানে। তেমনি ঈশ্বরের বিষয়গুলি কেহ জানে না, কেবল ঈশ্বরের আত্মা জানেন। আমেন। আসুন আমরা বাক্যের জন্য ধন্যবাদ দেই, মস্তক অবনত করি, যেন আজকে আমরা ঈশ্বরের সেই বিষয়গুলো আমরা জানতে পারি যেগুলো তিনি আমাদের জন্য প্রস্তুত করেছেন, আমাদের জন্য যেগুলো তিনি স্বর্গীয় স্থানে লুকিয়ে রেখেছেন, আমরা যেন সেগুলোর সন্ধান আমরা লাভ করতে পারি। প্রভু, আমরা তোমার ধন্যবাদ করি আজকে তোমার পবিত্র গৃহে পবিত্র দিনে আমরা উপস্থিত হয়েছি যেন তোমার বাক্য আমরা শ্রবণ করতে পারি। এবং আজকে যে বিশ্বাসী বাটি পরিজন তাদের পরিবার নিয়ে, তাদের বিশ্বাস নিয়ে তোমার সামনে উপস্থিত হয়েছে, তোমাকে বিশ্বাস করেছে, তুমি তাদেরকে পুরস্কার দিও এবং আশীর্বাদ দিও, যেন তারা আজকের দিনে যে আরাধনা হবে সেটির দ্বারা তোমাকে গৌরবান্বিত করতে পারে এবং তোমার অনুগ্রহ আশীর্বাদ নিয়ে যেন তাদের গৃহে ফিরে গিয়ে তোমার ধন্যবাদ করতে পারে। তোমার বাক্য আজকে আমি বিভাজন করব, আমাকে তোমার আত্মায় অভিষিক্ত করো, পরিপূর্ণ করো, তোমার আত্মার দ্বারা পরিচালিত করো, যেন তোমার শক্তিতে, তোমার প্রজ্ঞাতে আমি তোমার বাক্য তোমার মেষদের কাছে উপস্থিত করতে পারি। যারা বিভিন্ন স্থান থেকে শ্রবণ করবে এবং এই স্থানে শ্রবণ করবে, প্রত্যেককে তুমি তোমার স্পর্শ দাও, অনুগ্রহ দাও, আশীর্বাদ দাও, তোমার গৌরব হোক। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট আমরা তোমার নামে করি, আমেন। এখানে সাধু পৌল চোখের বিষয়টি উল্লেখ করেছে এবং সেগুলো হচ্ছে মানুষের চোখ, যা আছে কিন্তু কিছু কিছু বিষয় তারা দেখতে পাচ্ছে না, যেগুলো ঈশ্বর তাদের জন্য প্রস্তুত করেছে। ঈশ্বর আমাদের জন্য অনেক কিছু প্রস্তুত করেছে, আমাদেরকে তিনি অনেক কিছু দিতে চায়, কিন্তু আমরা অনেক সময় সেগুলো দেখতে পাই না। কারণ আমরা যারা মানুষ, আমরা মানুষের বিষয়গুলি বেশি অনুসন্ধান করি, মানুষ কী করেছে, মানুষ কিভাবে চলছে। কিন্তু ঈশ্বর চায় যাহা ঈশ্বর এবং যাহারা তাহাকে প্রেম করে, যেই বিষয়গুলো তিনি তাদের জন্য প্রস্তুত করেছেন, আমরা যেন সেগুলো আস্তে আস্তে দেখার চেষ্টা করি, অন্বেষণ করি। কিন্তু আমাদের চোখ আছে, আমরা কিন্তু সেগুলো দেখিনি। সেজন্য সেখানে তিনি এইটি লিখেছেন, যেমন লেখা আছে, চক্ষু যাহা দেখে নাই, কর্ণ যাহা শুনে নাই, এবং মনুষ্যের হৃদয় আকাশে যাহা উঠে নাই। মানে মানুষ চোখ থাকা সত্ত্বেও কিছু কিছু বিষয় তারা দেখতে পাচ্ছে না, আবার মানুষের মন থাকা সত্ত্বেও তারা কিছু কিছু বিষয় তারা সেখানে চিন্তা করতে পারছে না। এই বিষয়গুলো আমাদেরকে আজকে খুঁজে বের করতে হবে, সেগুলো কি, সেটি ঈশ্বর তার জন্য প্রস্তুত করেছে, এখানে বাইবেল সেটি বলছে। কিন্তু আমরা সেগুলো দেখতে পাচ্ছি না, কারণ আমাদের চোখকে শয়তান অন্ধ করে রেখেছে, আমরা যেন সেগুলো দেখতে না পাই। এই জন্য সাধু পৌল ইফিসীয়দের জন্য প্রার্থনা করেছে যেন তাদের হৃদয়ের চক্ষু আলোকিত হয়। আমাদেরও চোখ আছে, হৃদয়ের চোখ আছে, কিন্তু সেগুলো কিন্তু এখনো আলোকিত হয়নি। এই জন্য ঈশ্বর যেটি আমাদের জন্য প্রস্তুত করেছে, যে আশীর্বাদ আমাদের জন্য প্রস্তুত করেছে, যে নগর আমাদের জন্য প্রস্তুত করেছে, আমরা সেগুলো দেখতে পাচ্ছি না। এবং কেন দেখতে পাচ্ছি না? 10 পদে আমরা সেটি দেখতে পাবো। কারণ আমাদের কাছে ঈশ্বর তাহার আত্মা দ্বারা তাহা প্রকাশ করিয়াছেন। আমরা যদি আত্মাতে থাকি,
এবং আত্মা যদি আমাদেরকে পরিচালিত করে তখন সেটি আমরা দেখতে পাবো, কারণ সেটি তিনি তার আত্মা দ্বারা আমাদের কাছে প্রকাশ করেছেন। কেননা আত্মা সকলেই অনুসন্ধান করে, ঈশ্বরের গভীর বিষয় সকলও সে জানে, অনুসন্ধান করে। এজন্য শিষ্যদেরকে যিশু বলেছে, স্বর্গরাজ্যের নিগুড় তত্ত্ব তোমাদিগকে জানিতে দেওয়া হইয়াছে। মথি তার 13 অধ্যায় 11 পদে প্রভু যিশু তার শিষ্যদেরকে সেটি জানতে সাহায্য করেছে এবং কিছু কিছু দৃশ্য তারা দেখেছেও। এলিওকে দেখেছে, মশিকে দেখেছে, সেই মেঘ স্তম্ভ দেখেছে, সেই কপট সে স্বর্গ থেকে যিশুর উপরে কিভাবে নেমে এসেছে সেগুলো দেখেছে, তাদের চোখ দিয়ে সেগুলো দেখেছে। অর্থাৎ তারা স্বর্গরাজ্যের কিছু কিছু অংশ যেটি ঈশ্বর প্রস্তুত করেছে তারা কিন্তু দেখতে পেয়েছে। কিন্তু এই যুগের যে দেবতা, প্রথম 2 করিন্থীয় তার 4 অধ্যায় 4 পদে সাধু পৌল বলছে, তিনি আমাদের অবিশ্বাসীদের মন, যারা আমরা ঈশ্বরকে বিশ্বাস করি না, ঈশ্বরকে জানি না এখনও, তাদের মন সে অন্ধ করে রেখেছে যেন আমরা এই দৃশ্যগুলো না দেখতে পারি। কারণ আমরা যখনই এই দৃশ্য দেখব আমরা কিন্তু ঈশ্বরকে আরও খোঁজার জন্য চেষ্টা করব, ঈশ্বরের সে কাছে যাওয়ার চেষ্টা করব। যেভাবে শিষ্যরা 12 জন প্রভু যিশুর কাছে এসে বলেছে, আমরা কোথায় যাব? আপনার কাছেই অনন্ত জীবন আছে। এবং আমরা সেগুলো দেখেছি। আপনি মৃতকে জীবন দিয়েছেন, আপনি অন্ধকে চক্ষু দিয়েছেন, আপনি জলের উপরে হেঁটেছেন। স্বর্গীয় রাজ্যের পরাক্রমগুলো আপনার মধ্যে আমরা দেখতে পেয়েছি এবং আমাদের হৃদয়ের চক্ষু আলোকিত হয়েছে। এই জন্য আমরা আপনার পশ্চাতে এসেছি। কিন্তু শয়তান সে চায় না আপনি প্রভুর পশ্চাতে যান। এই জন্য সে আপনার হৃদয়কে বা আপনার পরিবারের লোকদের হৃদয়কে সে অন্ধ করে রেখেছে, যেন তারা প্রভুর কাছে না আসে, যেন তারা প্রভুর শক্তি না দেখতে পায়। এজন্য প্রভু যীশু তার শিষ্যদেরকে এবং ফরিসীদেরকে বলেছে, অনেকের চোখ আছে কিন্তু তারা দেখিয়াও দেখবে না এবং শুনিয়াও শুনবে না, পাছে তারা ফিরে আসে এবং তাদেরকে সুস্থ করা যায়। প্রভু সুস্থ করতে প্রস্তুত আছে এবং আপনাকে সেই আশীর্বাদ দেখাতে প্রস্তুত। তিনি চান আপনি যেন স্বর্গরাজ্যের সমস্ত নিগুড় তত্ত্ব জানতে পারেন শিষ্যদের মতো, যেন প্রভুর পরাক্রম, প্রভুর সেই মহিমা আপনার জীবন দিয়ে যেন প্রকাশিত করা হয়। আমরা যদি ঈশ্বরকে প্রেম করি তাহলেও ঈশ্বর কিন্তু সেগুলো আমাদের কাছে প্রকাশ করবে এবং আমাদের কাছে সে আশীর্বাদগুলো তিনি নিয়ে আসবে। কিন্তু আমরা ঈশ্বরকে এখনও ভালোবাসি না, ঈশ্বরকে আমরা এখনও বিশ্বাস করি না, অনেকে সম্পূর্ণভাবে ভক্তি করি না, শ্রদ্ধা করি না। সেই জন্য ঈশ্বর আমাদের মধ্যে ঈশ্বরের প্রেম তিনি দেখতে পায় না, তিনি আমাদের মধ্যে ঈশ্বরের সেই জীবন দেখতে পায় না। এই জন্য তিনি আমাদেরকে সেই দৃশ্য, সেই নগর তিনি দেখাতে পারছে না। কিন্তু বিশ্বাসী বীরগণ তারা কিন্তু দেখেছে। ইব্রিয় তার 11 অধ্যায় 16 পদ আমরা যদি পাঠ করি সেখানে আমরা দেখতে পারবো তাহারা সেই স্বর্গরাজ্যের আকাঙ্ক্ষা করত, স্বর্গরাজ্যে যাওয়ার চেষ্টা করত এবং তারা আরও উত্তম দেশে থাকার জন্য প্রভুর কাছে সর্বদা যাচনা করত। আমরা সেই নগরে যেতে চাই যেটি তুমি আমাদের জন্য প্রস্তুত করেছো। আমাদের চক্ষু আছে, আমাদের হৃদয় আছে, আমরা সেটি দেখেছি। কিন্তু সাধু পৌল আবার সকলকে উল্লেখ করে বলেছে, অনেকের মনের হৃদয় আকাশে কিন্তু এখনও সেই নগর দেখা যায়নি যেটি ঈশ্বর তার জন্য প্রস্তুত করেছে। কিন্তু বিশ্বাসী বীর যারা ছিল, প্রভুর সৈনিক যারা ছিল, তারা কিন্তু সেটি দেখেছে। সেই উত্তম দেশ, উত্তম নগর তারা দেখেছে এবং সেটির আকাঙ্ক্ষা করত, অপেক্ষা করত। এবং ঈশ্বর তাদের ঈশ্বর হতে তিনি লজ্জিত হয়নি। ঈশ্বর তাদেরকে তার প্রজা হিসাবে, তার সন্তান হিসাবে স্বীকার করতে তিনি লজ্জিত হয়নি। আমরা কিভাবে সেই নগর পাব? আমরা তো অহংকারী, আমরা তো অবিশ্বাসী, আমরা তো অধর্মচারী। আমরা কিভাবে স্বর্গীয় রাজ্য দেখব এবং সেই নগরের আকাঙ্ক্ষা করব? আমাদের মন, আমাদের জীবন এটি ঈশ্বরকে আকর্ষণ করছে না। এজন্য যিশু বলছে মথি তার 5 অধ্যায় 5 পদে, ধন্য যাহারা মৃদুশীল তাহারা দেশের অধিকারী হইবে। সবাইকে সেই নগর, সেই দেশ তিনি দিবে না। যারা মৃদুশীল, যারা মসির মতো নম্র, যারা মসির মতো মৃদুচিত্ত, তাদেরকে তিনি ঈশ্বর সেই দেশ দেখাবে, সেই নগর দেখাবে। যারা শিশুর মতো, এই জন্য তিনি বলছে শিশুদের আমার কাছে নিয়ে আসো, কারণ স্বর্গরাজ্য কাদের মতো? এদের মতোই। কারণ তারা মৃদুশীল, তারা নম্র, তারা খুব সহজে অনেক কিছু গ্রহণ করে, ভালোবাসে এবং
শিখতে পারে। এই জন্য তিনি তাদেরকে বলছে, তাহারা দেশের অধিকারী হইবে যারা মৃদুশীল, যারা আমাকে বিশ্বাস করে, যারা আমার আজ্ঞা সকল পালন করে, আমি তাদেরকে কোনো মতে ফেলে দিবে না। আপনার যদি হৃদয় সৎ থাকে, আপনার বিশ্বাস যদি ঈশ্বরকে প্রীত করে, ঈশ্বর কখনো আপনাকে পরিত্যাগ করবে না। হিতোপদেশ তার 27 অধ্যায় 19 পদ যদি আমরা পড়ি, জ্ঞানী সলোমন সেখানে কি বলছে, আমাদের হৃদয়, আমাদের চরিত্র, আমাদের স্বভাব কীরকম সেটি প্রকাশ করছে তিনি। জলের মধ্যে মুখের প্রতিরূপ, তেমনি মনুষ্যের প্রতিরূপ মনুষ্যের হৃদয়। মানে আমরা যখন পানির সামনে দাঁড়াই, কোনো জলের সামনে দাঁড়াই, তখন সেখানে আমরা কি দেখতে পাই? আমরা কিন্তু নিজেকে দেখতে পাই, কীরকম দেখতে আমি, মানে আয়নার মতো, দর্পণের মতো। ঠিক একই রকম কোন মানুষ কীরকম সেটি তার হৃদয়, মনুষ্যের হৃদয়, সেই মানুষের হৃদয় সেটি তাকে প্রকাশ করবে। কিছুক্ষণ তার সাথে কথা বললে, কিছুক্ষণ তার সাথে থাকলে মনুষ্যের প্রতিরূপ, মনুষ্যের হৃদয় সেটি আপনি দেখতে পাবেন। সে কীরকম মানুষের, কীরকম স্বভাবের, সেগুলো আপনি দেখতে পাবেন। ঈশ্বরও সেটি দেখে, ঈশ্বরও সেটি আমাদের মধ্যে খোঁজার চেষ্টা করে। আমরা কীরকম, আমরা কিভাবে চলছি, আমরা কতটুকু ঈশ্বরকে সম্মান করি, বিশ্বাস করি, আমরা কতটুকু ঈশ্বরকে ভালোবাসি, ঈশ্বরের রাজ্যকে, সেগুলো তিনি আমাদের দেখাতে চান এবং তিনি দেখতে চান। এই জন্য তার চক্ষু তিনি পৃথিবীতে ভ্রমণ করছেন। কে কিভাবে আছি, কে আমরা ঈশ্বরকে সেবা করছি, কে আমরা ঈশ্বরের বিষয়ে কিভাবে আনন্দিত হচ্ছি, আমরা সেটি করছি কিনা ঈশ্বর কিন্তু দেখে। যখন তার 8 অধ্যায় 56 পদে যিশু অব্রাহামের চোখের উদাহরণ দিয়েছে। অব্রাহাম আমার দিন দেখিবার আশায় উল্লাসিত হইয়াছিলেন এবং তিনি তাহা দেখিলেন ও আনন্দ করিলেন। তার হৃদয়ের চক্ষু কিন্তু আলোকিত হয়ে গিয়েছে, সে দেখতে পেয়েছে। অব্রাহাম সে প্রভু যিশুকে দেখেছে, তার হৃদয়ের চক্ষু উল্লাসিত হয়েছে এবং সে অপেক্ষা করেছে। এই যে ইব্রিয়তর 11 অধ্যায় আমরা যেটি দেখি, বিশ্বাসী বীরগণ তারা উত্তম দেশে যাওয়ার জন্য অপেক্ষা করত, আকাঙ্ক্ষা করত, এবং তারা গিয়েছে। এবং অব্রাহামের উদাহরণ প্রভু যিশু দিয়েছে, সে আমার দিন দেখিবার আশায় অপেক্ষা করত, উল্লাসিত হইয়াছে এবং তিনি তা দেখিলেন ও আনন্দ করিলেন। আমরা কেন দেখি না জানেন? কারণ আমাদের দৃষ্টি খুবই অল্প, অল্প দূরত্ব আমরা দেখতে পারি, ভবিষ্যৎ আমরা দেখতে পারি না। ভবিষ্যতে কি আছে আমরা কিন্তু জানি না। যেমন একটি পিঁপড়া যখন রাস্তা দিয়ে হাঁটে, তার চোখ তো ছোট, এজন্য সে ওই পারে খাল আছে কিনা, সমুদ্র আছে কিনা, গর্ত আছে কিনা সে কিন্তু দেখতে পারে না। কিন্তু আমরা যদি পিঁপড়ার সামনে গিয়ে দাঁড়াই বা পিছনে গিয়ে দাঁড়াই, আমরা কিন্তু দেখতে পাবো তার জায়গা থেকে 1 কিলোমিটার দূরে কি আছে, কি বিপদ আছে, কি ভয়াবহতা আছে বা কি আশীর্বাদ আছে, আমরা কিন্তু সেটি দেখতে পাবো, কারণ আমরা তার থেকে বড়। ঠিক একইভাবে ঈশ্বর আমাদের থেকে, তিনি বিশাল মহৎ। ঈশ্বরকে সেজন্য বলা হয়েছে তিনি মহান, তিনি রাজত্ব করেন, তিনি রাজা, তিনি মানুষের থেকে তিনি অধিক দেখতে পান। তার চিন্তা, তার বুদ্ধির ইয়ত্তা নেই, ইয়োব সেটি বলেছে। আমরা কিভাবে আমাদের কাজের উপর আমরা নির্ভর করব? এজন্য আমাদের দৃষ্টি হচ্ছে এটি ক্ষণিক দৃষ্টি বা অল্প দৃষ্টি, আমরা বেশি দূর তাকাতে পারি না। কিন্তু বিশ্বাসী বীর যারা, তারা কিন্তু আবার তাদের দৃষ্টি তার পরিবর্তন করেছে। তারা স্বর্গীয় জিনিসগুলো দেখেছে, স্বর্গীয় আবহাওয়াগুলো দেখেছে, বৃহৎ সাক্ষী মেঘগুলো দেখেছে, তারা ঈশ্বরের বিষয় ধ্যান করেছে। এই জন্য ঈশ্বর তাদের কাছে সেটি প্রকাশ করেছে। আমাদের কাছে কেন প্রকাশ করে না? কারণ আমরা সেগুলো নিয়ে ধ্যান করি না, আমরা সেগুলো নিয়ে সময় কাটাই না। এজন্য আমরা সেই ভিক্ষুকের মতো, প্রেরিত 3 অধ্যায়, যে ভিক্ষুক সে দ্বারের সামনে ভিক্ষা করত, ভিক্ষা পাবার জন্য। সে কখনো সুস্থ হওয়ার জন্য সেখানে ভিক্ষা করত না, সে সেখানে কিছু পাওয়ার জন্য ভিক্ষা করত। আজকে আমার প্রয়োজন, আমি যেন খেতে পারি, আমি যেন বেঁচে থাকতে পারি, সেই জন্য সে কিছু খাওয়া, কিছু অর্থ, কিছু কাপড় সে যাচনা করত, ভিক্ষা করত। এজন্য সে পিতর এবং যোহনের দিকে তাকিয়ে সে ভিক্ষা করছে। কিন্তু পিতর এবং যোহন সেই ভিক্ষুকের থেকে
আরও বেশি অনেক দূর তারা দেখতে পায়। সেজন্য তারা তাকে বলেছে, আমরা তোমাকে অর্থ, খাদ্য, স্বর্ণ, রৌপ্য দিতে পারবো না, কিন্তু তুমি আরও অনেক বেশি কিছু পাবে, কারণ আমরা সেটি দেখছি। প্রভু যিশু আছে, তিনি তোমাকে সেটি দিতে চাচ্ছে। তুমি হয়তো ভাবছো তোমার জন্য আমরা অর্থ দিলে তুমি ভালো থাকবে, তোমার জন্য আমরা স্বর্ণ দিলে, রৌপ্য দিলে তুমি আজকে খেয়ে বাঁচতে পারবে, কিন্তু প্রভু যিশু চায় তুমি সুস্থ হও। কারণ আমরা সেটি দেখতে পাচ্ছি, সেই দৃষ্টি দিয়ে সেটি আমরা দেখতে পাচ্ছি যেটি তুমি দেখতে পাচ্ছ না। কারণ পাপদেব তার চোখ অন্ধ করে রেখেছে, সেই জন্য সে আশীর্বাদ দেখতে পাচ্ছে না, কিন্তু সে অর্থ চাচ্ছে, রৌপ্য চাচ্ছে, তার খাদ্য চাচ্ছে, তার প্রয়োজন চাচ্ছে। কিন্তু পিতর এবং যোহন তাহাকে বলল, স্বর্ণ কি রৌপ্য আমাদের কাছে নাই, কিন্তু যাহা আছে তাহা হলো এই নাসরীয় যীশু খ্রিস্টেও তিনি তোমাকে আশীর্বাদ দিতে পারে। আমরা সেটি দেখেছি, কিন্তু ভিক্ষুক কিন্তু দেখেছে স্বর্ণ এবং রৌপ্য। পিতর এবং যোহন কি দেখেছে? নাসরীয় যীশু খ্রিস্ট আমাদের সঙ্গে আছে, তোমাকে এখন সে ধর্মধামে নিয়ে যেতে চায়, তুমি সুস্থ হও, যিশুর নামে হাঁটিয়া বেড়াও। এবং সে আনন্দ করতে করতে সেই দ্বারে সে প্রবেশ করেছে এবং প্রভুর আরাধনা করেছে। এরকম দৃষ্টি আমাদের হতে হবে, যেটি পিতর এবং যোহনের আছে। অনেক গভীর বিষয় তারা দেখতে পায়। এটি শুধু তখনই সম্ভব যখন আপনি গীত সংগীতা 1 অধ্যায় 1 পদের মতো হবে। ধন্য সেই ব্যক্তি যে ঈশ্বরের বিষয়, সদাপ্রভুর বিষয় দিবারাত্র ধ্যান করে, তখন ঈশ্বর তার কাছে সেগুলো প্রকাশ করবে। এটি বিভিন্নভাবে করা যায়। এখন আপনি কিভাবে করবেন এটি প্রভু আপনাকে বলে দেবে। সেজন্য থমাকে যিশু বলছে, ধন্য তাহারা যাহারা না দেখিয়া বিশ্বাস করে। আমাদের চোখ আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের হৃদয় আছে, সেটি দিয়ে আমরা কিন্তু দেখতে পাই। সেটি দিয়ে আমরা কিন্তু বিশ্বাস করলে প্রভু যিশু কোথায় আছে, প্রভু যিশু কীরকম, আমরা সেগুলো আমাদের বিশ্বাস যদি নিয়ে আসি প্রভুর সামনে, প্রভু তিনি আমাদের বিশ্বাস দেখে তিনি আমাদের কাছে আমাদের পুরস্কার তিনি দান করবেন। আজকে আমরা যেন প্রভুকে বলতে পারি, স্বর্ণ রৌপ্য আমরা চাই না, কিন্তু আমরা সুস্থ হতে চাই, আমরা স্বর্গীয় সেই স্থান চাই যেটি তুমি আমাদের জন্য প্রস্তুত করেছ, যেটি তুমি আমাদেরকে দেবার জন্য প্রতিজ্ঞা করেছ। আজকে অনেক আশীর্বাদ এবং অনেক প্রতিজ্ঞা কিন্তু ঈশ্বর আমাদের জন্য করেছে। ঈশ্বর আপনার জন্য সুন্দর একটি কাহিনী লিখেছে। আপনি যদি সেটি না দেখতে পারেন তাহলে তো আপনি সেভাবে চলতে পারবেন না। ঈশ্বর প্রত্যেকের জন্য সুন্দর সুন্দর কাহিনী তিনি লিখে রেখেছেন, কিন্তু আপনি যদি সেটি গ্রহণ করেন, বিশ্বাস করেন, তখন সেটি আপনার কাছে তিনি তুলে ধরবে। অব্রাহাম বিশ্বাসে বীরদের মধ্যে একজন, তার জীবনেও আমরা অনেক আশীর্বাদ দেখতে পাই। ঈশ্বর তাকে কিভাবে আশীর্বাদ করেছে, পৃথক করেছে, এবং সে আশীর্বাদগুলো সে দেখেছে। তার চক্ষু সে আশীর্বাদগুলো দেখতে পেয়েছে, এবং তার বংশ আজকে প্রভুর সেবা করছে। আমরা যদি আদি পুস্তক 18 অধ্যায় দেখি, সেখানে দেখতে পাবো কিছু ঘটনা রয়েছে যেটি আমাদেরকে আশীর্বাদ এনে দিতে পারে। অব্রাহামের কাছে ঈশ্বরের প্রতিজ্ঞা। আদি পুস্তক তার 18 অধ্যায় আমরা যদি কিছু অংশ সেখান থেকে প্রথম থেকে পাঠ করি, তার আগে আমরা দেখব অব্রাহাম এবং লোটের বিষয়, এবং তাকে তিনি আলাদা করেছেন। সেজন্য তিনি এলন বনের নিকটে অব্রাহামকে তিনি দর্শন দিয়েছে। 2 পদ থেকে আমি পড়ছি। অব্রাহাম আর চক্ষু তুলিয়া দৃষ্টিপাত করিলেন, তিনি দিনের উত্তাপের সময় তাম্বুদ্বারে বসিয়াছিলেন, মানে বাইরে ছিল সে। হ্যাঁ, আর চক্ষু তুলিয়া দৃষ্টিপাত করিলেন, আর দেখো 3 জন পুরুষ সম্মুখে দণ্ডায়মান। দেখিবা মাত্র তিনি তাম্বুদ্বার হইতে তাহাদের নিকটে দৌড়াইয়া গিয়া ভূমিতে প্রণিপাত করিয়া কহিলেন, হে প্রভু, বিনয় করি, যদি আমি আপনার দৃষ্টিতে অনুগ্রহের পাত্র হইয়া থাকি, তবে আপনার এই দাসের নিকট হইতে অগ্রসর হইবেন না। বিনয় করি কিঞ্চিৎ জল আনাইয়া দেই, আপনারা
পা ধুইয়া এই বৃক্ষতলে বিশ্রাম করুন, এবং কিছু খাদ্য আনাইয়া দিই, তাহা দ্বারা প্রাণ আপ্যায়িত করুন। পরে পথে অগ্রসর হইবেন, কেননা ইহারই নিমিত্ত আপনার দাসের নিকটে আগত হইলেন। এখানে তিনজন পুরুষ, তারা কে বা কাহারা বাইবেল সেটি প্রকাশ করেনি, কিন্তু আমরা বুঝতে পারি তারা ঈশ্বরের প্রভুর দূত, এবং তারা পৃথিবীতে ভ্রমণ করতে এসেছে, সদম গমরাকে ধ্বংস করতে এসেছে, এবং সেই সাথে অব্রাহামকেও আশীর্বাদ করতে এসেছে। অব্রাহামকে, তার স্ত্রীকে সেই প্রতিজ্ঞার ফল তারা দিতে এসেছে, এবং তারা তাদের পরিবারে গিয়েছে, উপস্থিত হয়েছে, এবং অব্রাহামের বিশ্বাস, ভক্তি, এই তিন পুরুষ ঈশ্বরের দূত তারা দেখেছে। কি করেছে? দূর থেকে সে তাদের দেখে সে কাছে গিয়ে ভূমিতে প্রণিপাত করেছে, এবং তাদের পা ধুয়ে দেবার জন্য সে বাসা থেকে জল নিয়ে গিয়েছে, এবং তাদের খাদ্যের জন্য সে তার দাসদিগকে আজ্ঞা করেছে। সে কি খাদ্য দিয়েছে তাদেরকে? দধি, দুগ্ধ, পক্ক মাংস তার দাসকে সে আজ্ঞা করেছে। অব্রাহাম, তোমরা তাড়াতাড়ি প্রস্তুত করো, এই তিনজন আজকে আমাদের গৃহে থাকবে, তারা প্রভুর লোক, ঈশ্বরের লোক, আমি তাদেরকে সেবা করব, এই সুযোগ আমি পেয়েছি। এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, যে অব্রাহামের দৃষ্টি আশীর্বাদ দেখেছে, অব্রাহামের চোখ তিন পুরুষের দ্বারা সে আশীর্বাদ গ্রহণ করেছে। আমরা কিন্তু অনেক সময় সেগুলো নিতে পারছি না। কেন? আমরা সেভাবে সেই ভক্তি, সেই বিশ্বাস, সেই আপ্যায়ন আমরা করতে পারছি না। কিন্তু অব্রাহাম সেই তিনজন পুরুষের সমস্ত কিছু সে করেছে, সম্মান করেছে, বিশ্বাস করেছে, প্রণিপাত করেছে, তাদের পা ধুয়ে দিয়েছে, সম্মান দিয়েছে, তাদের জন্য আপ্যায়ন করেছে। ভালো ভালো হৃষ্টপুষ্ট পশু, দুগ্ধ, দহি, পক্ক মাংস তার দাসকে আজ্ঞা করেছে, এখনই তাড়াতাড়ি তুমি প্রস্তুত করো। এবং সে শেষে আশীর্বাদ পেয়েছে। সেই তিন পুরুষ তাকে জিজ্ঞেস করেছে, তোমার স্ত্রী সারা কোথায়? তারপর তার গর্ভে তারা সেই প্রতিজ্ঞার সন্তান দিয়েছে, সে আশীর্বাদ দিয়েছে। কিন্তু প্রথমে অব্রাহামকে সেই বিশ্বাস, ভক্তি দেখাতে হয়েছে। আজকে আমরা যেন সেটি শিখতে পারি। যদি কোনো দিন সেই তিন পুরুষ আমাদের সামনে আসে, বা আমরা যদি বুঝতে পারি এরা ঈশ্বরের লোক, এরা সদাপ্রভুর লোক, আমরা যেন কিছুটা হলেও চেষ্টা করি সে অব্রাহামের মতো সেই ভক্তি দেখানোর, শ্রদ্ধা দেখানোর, সম্মান দেখানোর, বিশ্বাস দেখানোর, যেটি দেখে সেই লোকেরা আপ্যায়িত হয়েছে এবং আশীর্বাদ করেছে, তাকে সেই বংশ দিয়েছে। আমরা অব্রাহামের বংশ পেয়েছি। এটি আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ, তিনি সেটি আমাদেরকে দিতে চায়। ঈশ্বর তিনি আন্তরিক মনুষ্য, তিনি দেখেন এবং খোঁজেন মানুষের ভিতরে কি আছে, এবং অব্রাহামের ভিতরে কি আছে সেটি তিনি খুঁজেছেন, দেখেছেন। তিনজন পুরুষকে পাঠিয়ে, তিনজন দূতকে পাঠিয়ে ঈশ্বর তিনি পৃথিবীতে ভ্রমণ করেছেন সেই দূতের দ্বারা, এবং দেখেছেন অব্রাহামের বিশ্বাস কেমন, অব্রাহামের ভক্তি কেমন, অব্রাহামের আপ্যায়ন কেমন, অব্রাহামের আয়োজন কেমন। সে তাম্বুর মধ্যে থাকে, কিন্তু সে সব থেকে ভালো বিষয়গুলো, সব থেকে ভালো বস্তুগুলো সে সদাপ্রভুর জন্য নিয়ে এসেছে। তার দাসকে আজ্ঞা করেছে, তোমরা আয়োজন করো। প্রথম সমুয়েল তার 16 অধ্যায় 7 পদ যদি আমরা পড়ি, আমরা জানি সে অংশটি, ঈশ্বর তিনি বাহ্যিক কিছু দেখেন না, তিনি মনুষ্যদের ভিতরে যে হৃদয় আছে, আন্তরিক মনুষ্য, সেটি তিনি দেখেন, সেই হৃদয় তিনি দেখেন এবং খোঁজেন। যাহা মানুষ দেখে তাহা কিছু নয়, সেখানে সেই পদটি লেখা আছে। যাহা মানুষ দেখে তাহা কিন্তু কিছু নয়, কিন্তু যাহা ঈশ্বর দেখে তাহা আশীর্বাদের, তাহা প্রতিজ্ঞার, তাহা মহাধনের বিষয়। আমরা কিন্তু অন্ধ অনেকে, এই জন্য আমরা যাহা দেখি তাহা কিন্তু কিছু হয় না, কিন্তু ঈশ্বর যাদের অন্তঃকরণ দেখে তাদেরকে আশীর্বাদ দিতে পারে। এই জন্য গীতসংহিতা 119:18 পদে বলছে দাউদ, আমার নয়ন খুলিয়া দাও যেন আমি তোমার দর্শন করতে পারি। আমরা তো খুলিনি এখনো নয়ন, এই জন্য আমরা প্রভুর দর্শন করতে পারছি না। আমরা অব্রাহামের মতো নয়ন খুলতে পারিনি, যে ওই যে তিনজন ব্যক্তি তাকে আশীর্বাদ করতে আসছে আমরা দেখিনি বলে আমরা দৌড়ে যাইনি,
দেখিনি বলে আমরা প্রণিপাত করি না। আমরা জানি না যে আমরা পৃথিবীতে প্রবাসী, আমরা কিন্তু এখানে থাকবো না, আমরা চলে যাব। এবং এটি ঈশ্বর আমাদের কাছে প্রকাশ করেছে গীতসংগীতা তারা 119 পদে তিনি প্রকাশ করেছেন তার আত্মার দ্বারা যে আমরা প্রবাসী, আমরা স্বর্গপুরী প্রজা। এটি ঈশ্বরই প্রকাশ করেছে। গীতসংগীতা তার 119 পদ আমরা যদি দেখি, তুমি তোমার পবিত্র আত্মা দ্বারা এইটি প্রকাশ করেছো যে আমরা প্রবাসী, এজন্য আমরা তোমার দর্শন করতে চাই, এই জন্য আমরা সেগুলো দেখতে চাই। আমাদের নয়ন খুলতে হবে, আমাদের চোখকে সুস্থ করতে হবে, তখন আমরা দেখতে পাবো যে ঈশ্বর আছে, ঈশ্বর তিনি আমাদের আশেপাশে আছে, ঈশ্বর তিনি আমাদেরকে আশীর্বাদ করতে নেমে এসেছে সেই 3 পুরুষের মতো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যেভাবে একটি যুবক অরামীয়দের সাথে যখন ইসরায়েলদের যুদ্ধ হলো, আমরা সেই ইলিশায় ভাববাদীর ঘটনা জানি, তখন একজন যুবক সে যখন সৈন্যদের দেখলো, অরামীয় রাজের সৈন্যরা এসে তাদের ঘিরে ফেলেছে এবং সে ভয় পাচ্ছে, এখন কি হবে। ইলিশায় ভাববাদীর কাছে গিয়ে বলছে, এখন আমরা কি করব। তখন ইলিশায় তার জন্য প্রার্থনা করছে সেই যুবকের জন্য। তখন সেই যুবকের চক্ষু খুলে গিয়েছে এবং সে দেখতে পাচ্ছে চারিদিকে অগ্নিময় অশ্ব এবং রথ ঈশ্বর পাঠিয়ে দিয়েছে, এবং সে তখন সাহস পেয়েছে এবং তারা যুদ্ধ করেছে, যুদ্ধে তারা জয়ী হয়েছে। কিন্তু সেই প্রার্থনার আগে কিন্তু সেই যুবক সেই দৃশ্য দেখতে পায়নি। ইলিশাই দেখছে কিন্তু সে দেখতে পাচ্ছে না, কারণ তার হৃদয়ের চক্ষু অন্ধকার, সে খোলেনি তখনও। কিন্তু যখন ইলিশাই প্রার্থনা করেছে, সেই যুবকের সেই দাসের চক্ষু খুলে গিয়েছে এবং সে দেখতে পাচ্ছে যে ঈশ্বর শিবির স্থাপন করেছে তাদের চারিদিকে। শত্রু এসেছে কিন্তু ঈশ্বর অগ্নিময় অশ্ব এবং রথ দিয়ে চারিদিকে শিবির স্থাপন করেছে। আমরা কিন্তু এগুলো দেখতে পাই না। ঈশ্বর আমাদেরকে কিভাবে রক্ষা করে অনেক সময় বিভিন্ন বিপদ থেকে। যারা সদাপ্রভুকে ভয় করে, তার আজ্ঞা অনুসারে চলে, সদাপ্রভুর দূত আপনার চারিদিকে শিবির স্থাপন করবে। গীতসংগীতা 34:7 পদে আমরা সেটি দেখতে পারবো। আমরা যারা বিপদ নিয়ে ভয় পাই, আমরা যদি ঈশ্বরকে ভয় করি, ঈশ্বরের কাছে আমাদের যাচনাগুলো রাখি, আমরা দেখতে পাবো আমাদের চারিদিকে কিন্তু স্বর্গীয় বাহিনীর শিবির বা ক্যাম্প স্থাপন করা আছে, সেই সেনাবাহিনীর মতো। তারা আপনাকে রক্ষা করতে এসেছে। ঈশ্বর শুধু একটি আজ্ঞা দিবে, আপনাকে সমস্ত বিপদ থেকে, সমস্ত মৃত্যু থেকে, সমস্ত অধর্ম থেকে তারা রক্ষা করবে। প্রিয় ভাই বোন, আমরা চাই আমাদের দৃষ্টি যেন আমরা খুলতে পারি, আমরা যেন অব্রাহামের মতো চক্ষু নিয়ে দেখতে পারি আশীর্বাদ এবং অনুগ্রহ। আমাদেরকে সেই আচরণ প্রভুকে দেখাতে হবে, ভয় ও সম্মান করতে হবে প্রভু যিশুকে। প্রথম শমুয়েল তার 2:30 পদ আমরা যদি দেখি, সেখানে এলি যাজকের 2জন পুত্রের বিবরণ আছে। তারা কিন্তু ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করেছে, ইসরায়েল জাতিকে বিপথে গমন করিয়েছে এবং তারা বিভিন্ন অপকর্মের সঙ্গে, অধর্মের সঙ্গে তারা লিপ্ত ছিল এবং তাদের পাপ ভারী হইয়াছিল। কেন? কারণ তারা সদাপ্রভুকে জানিত না। আপনাকে সদাপ্রভুকে জানতে হবে তিনি কে, তখন আমরা তার অনুগ্রহ লাভ করতে পারবো, তখন আমরা তার অনুগ্রহ আশীর্বাদ গ্রহণ করতে পারবো। আমরা যদি ঈশ্বরকে না জানি, আমাদের অধর্ম কিন্তু ভারী হবে এবং আমরা যদি ঈশ্বরের বিরুদ্ধে পাপ করি, তাহলে আমাদেরকে কেউ উদ্ধার করবে না। এই জন্য প্রিয় ভাই বোন, আমরা চাই আমাদের বিশ্বাসকে, আমাদের ধার্মিকতাকে আমরা যেন অব্রাহামের মতো করতে পারি। রোমিও তার 4:3 পদ পৌল বলছে, অব্রাহামের বিশ্বাস সেটি তার পক্ষে ধার্মিকতা গণিত করা হয়েছে। আমরা আসুন এই সময় মস্তক অবনত করি, সেই বিশ্বাস ধারণ করি, সেই দৃষ্টি নিয়ে প্রভুর কাছে উপস্থিত হই, যেই দৃষ্টি আমাদেরকে দেখতে সাহায্য করবে সেই 3 পুরুষকে এবং সেই অনুগ্রহকে, সেই অগ্নিময় অশ্ব এবং রথকে দেখতে সাহায্য করবে, যেই দৃষ্টি, যেই নয়ন। এজন্য দাউদ বলছে, আমার নয়ন খুলে দাও যেন আমি তোমার দর্শন করতে পারি, যেন আমি দেখতে পাই আমার চারিদিকে তুমি শিবির স্থাপন করেছ, আমি ভয় করিব না। যদ্যপি পৃথিবী পরিবর্তিত হয়, সমুদ্র তাহার গর্ভে গিয়া পড়ে, আমরা যেন বিচলিত না হই, আমরা যেন ভয় না পাই, কারণ প্রভু তুমি আমার সঙ্গে সঙ্গে আছো,
তোমার পাচনী এবং তোমার যষ্ঠি আমাকে সান্ত্বনা করবে। আমি যেন সেইটি দেখতে পাই, সেই দৃশ্য আমরা যেন আমাদের হৃদয়ের চক্ষু দিয়ে আমরা দেখতে পাই। আসুন আমরা মস্তক অবনত করি, প্রার্থনা করি প্রভুর কাছে। প্রভু আমাদের ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ করি, আজকে তোমার বাক্য আমাদেরকে দিয়েছো, যেন আমরা এই বাক্যের দ্বারা আজকে জানতে পারি, সত্য জেনে আমরা যেন বুঝতে পারি যে তুমি আমাদের হৃদয় তুমি দেখতে চাও, আমাদের হৃদয়ে তুমি অনুসন্ধান করে থাকো। কারণ আমরা যাহা দেখি, মনুষ্য যাহা দেখে তাহা কিছু নয়, কিন্তু সদাপ্রভু তিনি অন্তঃকরণের অনুসন্ধান করেন এবং হৃদয়ের মর্মের পরীক্ষা করেন। এই জন্য আমাদের বিশ্বাসকে তোমার সামনে উপস্থিত করতে বলা হয়েছে, যেন সেটির দ্বারা আমরা ধার্মিকতার আশীর্বাদ লাভ করতে পারি, ধার্মিক গণিত হতে পারি। তুমি আমাদেরকে আশীর্বাদ করো, আমাদের চক্ষুকে স্পর্শ করো, যেন আমরা তোমাকে দেখতে পাই, যেন আমরা তোমার সৌন্দর্য, তোমার শক্তি পরাক্রম আমরা দেখতে পাই, যেন সেই যুবকের মতো আমরা অন্ধ না থাকি যে তুমি শত্রুদের সঙ্গে যুদ্ধ করতে উপস্থিত হয়েছো, কিন্তু সে দেখতে পাচ্ছে না বলে সে ভয় পাচ্ছে। কিন্তু আমরা যেন সে অগ্নিময় অশ্ব এবং রথ তুমি যেটি পাঠিয়েছো, আমরা যেন সেটি দেখে তোমার ধন্যবাদ করি। কারণ তুমি ইসরায়েলের ঈশ্বর, তুমি বাহিনীগণের সদাপ্রভু, তোমার কাছে পরিত্রাণ এবং তোমার কাছে আশীর্বাদ। আমরা যেন সেটি লাভ করে তোমার গৌরব করতে পারি। স্বর্গস্থ পিতা, আমরা তোমার ধন্যবাদ করি আজকে বাক্যের জন্য। তুমি যে শিক্ষা আমাদেরকে দিয়েছো, আমরা যেন সেটি মনে রেখে সর্বদা তোমার ধন্যবাদ করতে পারি, এবং সেই স্বর্গীয় স্থান যেটি তুমি আমাদের জন্য প্রস্তুত করেছো, যেটি চক্ষু দেখে নাই, মনুষ্য হৃদয় আকাশে উঠে নাই, যাহা তুমি আমাদের জন্য প্রস্তুত করেছো, আমরা যেন সেই স্থান দেখতে পাই এবং তোমার গৌরব আমরা যেন করতে পারি। তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার শান্তি, অনুগ্রহ এবং উপস্থিতি আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে রাখো। এই প্রার্থনা ধন্যবাদ প্রভু যীশু খ্রিস্ট আমরা তোমার নামে করি, আমেন। ইম্মানুয়েল সবাইকে। ধন্যবাদ দেই আমাদের এল্ডার জোয়েলকে এত সুন্দর বাক্য আমাদের মাঝে দেওয়ার জন্য, যেন এই বাক্যের মধ্য দিয়ে আমরা প্রত্যেকে আশীর্বাদ লাভ করি। এই মুহূর্তে আসুন আমরা একটি গান করি, সব করি অর্পণ। এর মাধ্যমে আমরা আমাদের হৃষ্টচিতের উপহার প্রভুর নিকটে উৎসর্গ করব, এবং গানের পরে আমাদের সুদান আঙ্কেলের সাথে আমরা এই উপহার উৎসর্গ করব, এবং শেষে আমাদের এল্ডার প্রদীপ সামনে এসে আশীষ বচনের মধ্য দিয়ে আজকের এই উপাসনা সমাপ্তি করবেন। সব করি সব করি সব করি সব করি সর্বসহে ধন্যত্রাতা করি সমর্পণ। সর্বসহে ধন্যত্রাতা করি সমর্পণ। যিশুকে সব করি অর্পণ, স্বেচ্ছায় সকল করি দান। প্রেম বিশ্বাসে এ জীবন কাটাই তাহার সন্নিধান। সব করি অর্পণ, সব করি অর্পণ।
হে ধন্য ত্রাতা তোরি সমর্পণ। মঙ্গলময় প্রভু যিশু, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি, প্রশংসা করি। তুমি জীবন্ত প্রভু, তুমি সত্য সনাতন প্রভু, তুমি রাজাদের রাজা, তুমি প্রভুদের প্রভু। স্বর্গীয় পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব তোমার। তোমার গৌরব করি, প্রশংসা করি। আমাদের জীবনে তোমার মহাদয়ার জন্য, আশীর্বাদের জন্য যা কিছু যখন প্রয়োজন ছিল তুমি সমস্ত জুগিয়েছো, তোমার পায়ে প্রণাম করি প্রভু। তোমার দত্ত অনুগ্রহ থেকে আমরা যা হৃষ্টচিত্তে তোমার চরণে এনেছি, তুমি দয়া করে তা গ্রহণ করো এবং তোমার রাজ্য, তোমার ধার্মিকতার জন্য তা ব্যবহার করো। তুমি মহিমান্বিত হও প্রভু। আমাদের দুর্বলতা, অযোগ্যতা ক্ষমা করো, তোমাদের স্বস্তি রাখো। কেন প্রভু যিশু, তোমার পবিত্র নামে এই ধন্যবাদ ও প্রার্থনা উৎসর্গ করি। আমেন। আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বর প্রেম এবং পবিত্র আত্মার আনন্দ আমাদের সকলের ওপর সহবর্তী হোক। আমেন, আমেন। সকলকে ইম্মানুয়েল, মারানাথা।